আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আজ আমরা আলোচনা করব ইতিকাফ নিয়ে। রমজানের শেষ দশকে ইতিকাফ করা এটা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, অর্থাৎ সমাজের কিছু মানুষ যদি এই ইতিকাফ আদায় করে তাহলে অন্য সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। তো এই ক্ষেত্রে যেই পরিমাণ অলসতা প্রদর্শন করা হচ্ছে এটি কখনোই কাম্য নয়। সুতরাং যদি কোনো মসজিদে সমাজবাসীর পক্ষ থেকে কেউ ইতিকাফ না করে তাহলে অন্য সকলে গুনাহগার হবে। আবার বাংলাদেশে দেখা যায় অনেক মসজিদে তারা পারিশ্রমিকের বিনিময়ে কোনো বৃদ্ধকে জোর করে ধরে এনে বসিয়ে দেয় যে তোমাকে কিছু টাকা পয়সা আমরা দেব। এই ধরনের পারিশ্রমিকের বিনিময়ে ইতিকাফ করানো এটি জায়েজ নেই, কারণ ইতিকাফ কোনো বিনিময়যোগ্য ইবাদত নয়। এরপর কথা হলো, যদি কোনো মানুষ ইতিকাফে বসে কিন্তু তাকে বাসা থেকে খাবার এনে দেওয়ার মতো কেউ নেই, তাহলে তিনি কি করবেন? এই ক্ষেত্রে তিনি বাসা থেকে খাবার নিয়ে আসতে পারবেন, তবে বাসায় গিয়ে অন্য কোনো দুনিয়াবি কাজে সময় ব্যয় করতে পারবে না। যদি অন্য কোনো কাজে সময় ব্যয় করে তাহলে তার ইতিকাফ ভেঙে যাবে। তবে যদি এরকম হয় যে খাবার রান্না হয়নি, তাহলে তিনি খাবারের জন্য অপেক্ষা করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। আরেকটি গুরুত্বপূর্ণ মাসআলা হলো, নারীরা কোথায় ইতিকাফ করবে? নারীরা তাদের ঘরে ইতিকাফ করবে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং অন্যান্য স্ত্রীদেরকে বললেন যে তোমরা মসজিদে তাঁবু টানাও। তখন তারা মসজিদে তাঁবু টানালো। নবীজি ফজরের সালাত আদায় করে দেখলেন মসজিদে শুধু তাঁবু আর তাঁবু। তিনি বললেন, আল বিররা ইউরিদনা, এনাকে সবাই কল্যাণের ইচ্ছা করেছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের তাঁবু ভেঙে ফেলার নির্দেশ দিলেন এবং ওই শেষ দশকে তিনি ইতিকাফ করলেন না। এই ইতিকাফটা করলেন শাওয়ালের প্রথম 10 দিন। সুতরাং এখান থেকে আমরা বুঝতে পারি যে নারীরা তাদের ঘরে ইতিকাফ করবে, মসজিদে ইতিকাফ করবে না।